আমের কাছে একদিন আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহারাত সকলে শুনে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে বলাই লাগবে আপনি কোন স্ত্রীকে ভালোবাসেন। কতজন তো না, কতজন একসাথে এসে বলছেন আপনাকে আজকে বলা লাগবে, আমার এতজনকে বিয়ে করেছেন, সব থেকে বেশি ভালোবাসেন কাকে বলা লাগবে। আচ্ছা বলেন তো, এখন রসুল যদি একজনের নাম বলেন সবাই কষ্ট পাবে না? রসুল কি কোনোদিন কাউকে কষ্ট দিয়েছেন? কষ্ট দিয়ে থাকেন? তিনি বললেন গাদান, আগামীকালকে বলবো, আজকে তোমাদেরকে উত্তর দিব না, আগামীকালকে বলবো আমি কাকে বেশি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সবাই খুশি, আগামীকালকে শুনবো তিনি কাকে ভালোবাসেন। রাত্র গভীর হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন আয়েশার ঘরে। আয়েশাকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, করে দুইটা খেজুর হাতে দিলেন, দিয়ে বলেন, আয়েশা, এই আসমানের নিচে তোমার মতো ভালোবাসার কাউকেই ভালোবাসি না। তোমাকে দুইটা খেজুর হাত দিয়ে দিলাম, রাখো, কিন্তু এই কথা পৃথিবীর কাউকে বলতে পারবো না, এটা আমানত। তোমাকে খেজুর দিয়েছি, এটাও কাউকে বলতে পারবো না। আজকে তোমার বাসায় আসছি, কাউকে বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি, আমার মনের ভিতরে তুমি ছাড়া কেউ নাই। রাসূল আয়েশাকে বলছেন, বের হয়ে আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছে। আরেকজন স্ত্রীর ঘরে ঢুকে ওনাকেও দুইটা খেজুর দিলেন, কপালে চুম্বন করে বললেন, তোমাকে তো ভালোবাসি, আসমানের নিচে কাউকে ভালোবাসি না, কিন্তু এই কথা আমানত, তুমি জানো আমি জানি, কাউকে বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে সবার ঘরে গেলেন, রাত্রবেলা দুইটা খেজুর হাতিয়ে দিলেন, সবাইকে তিনি বললেন তোমাকে ভালোবাসি, কিন্তু বলা যাবে না। পরের দিন সকালবেলা সকলেই হাজির, সবার মুখে মুখে হাসি, কালকে তো রাসূল আমার ঘরে গেছে, কেউ কাউকে বলতে পারে না। এমন সময় রাসূল বললেন, শোনো, তোমরা আমাকে কালকে প্রশ্ন করেছো আমি কাকে ভালোবাসি, আমি গতকালকে যার বাসায় গিয়েছি দুইটা খেজুর দিয়েছি তাকেই সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। সবাই কয় আমার ঘরে তো গেছে, আমাকেই তো দিচ্ছেন, সকলেই খুশি, কারণ সুবহানাল্লাহ। কেমন ছিলেন বিশ্বনবী, কেমন ছিলেন সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনলেন না সেই রাসূলকে? চিনলেন না সেই রাসূলকে? আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ঘরে যাইতেন, তো ছেঁড়া কাপড় সেলাই করতে দেখতেছেন কাউকে, আমার কাছে দেও না, আমি একটু সেলাই করে দিই। রাসূল পাক সেলাই করে দিচ্ছেন, স্ত্রীরা রাসূল পাকের রানের উপরে মাথা রেখে মুসকে মুসকে হাসতেছেন। সুবহানাল্লাহ। কখন রাসূল পাক দেখছেন স্ত্রীরা বসে কোরআন তিলাওয়াত করতেছে, রাসূল গিয়ে তাদের কোলে মাথা রেখে শুয়ে পড়েছেন। আল্লাহু আকবার। রাসূল পাক তো এমন রাসূল ছিলেন, ঘরে দিকে গিয়ে দেখেছেন স্ত্রীরা কি করতেছে, রান্না করতেছে, দাও আমি তরকারি একটু কাইটা দেই। রাসূল তরকারি কেটে দিচ্ছেন, গোশতটা কেটে দিচ্ছেন, সব কিছু করতেছেন রাসূল। স্ত্রীরা তো অবাক, বিশ্ব নবী গোটা দুনিয়ার কাজ করে উম্মতের দ্বীনের দাওয়াত দিয়া ঘরে এসে আমাদেরকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বললেন না? ভালোবাসা আছে তো ফ্যামিলিতে? আমরা যে বাড়ি বানাচ্ছি, এই বাড়িতে আমি থাকবো, আমি মরে গেলে আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার বংশধর যারা তারা থাকবে। এক কথায় আমার অস্তিত্ব বলতে পৃথিবীতে থাকবে না। কবরে যখন চলে যাব, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দীর্ঘ সময় আমাকে হিসাবের আগ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত এই মাটির নিচেই আমাকে থাকতে হবে। একটু চিন্তা করে দেখেন তো, আমরা সাধারণ বিছানায় ঘুমাতে পারি না, সাধারণ গাড়িতে আমরা ব্যবহার করতে পারি না, ব্যথা হয়, কষ্ট পাই, সাধারণ ঘরে বসতে পারি না, গরম লাগে, কত কিছু না। এই কিছু সময়ের জন্য আমাদের কষ্ট হয়। ইন্তেকালের পর থেকে যে জিন্দেগি আমাদের শুরু হবে, যে জিন্দেগির শেষ নাই, মৃত্যুর মাধ্যমে আমাদের যে জীবন শুরু হবে, এটা মৃত্যু নয়, আরবিতে বলে ইন্তেকাল করেছেন, বলে না? ইন্তেকাল অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করেছেন। কি করেছেন? আগে ছিলেন মাটির উপরে, এখন গিয়েছেন মাটির, শুধু স্থান পরিবর্তন হয়েছে, ইন্তেকাল, আর কিছু না। উনি জিন্দা, শুধুমাত্র একটা জায়গা চেঞ্জ হয়েছে। তা আমরা যে পৃথিবীতে আছি, এখানে বন্ধু বান্ধব পাচ্ছি, মা বাপকে পাচ্ছি, স্ত্রী সন্তানকে পাচ্ছি, ভালো লাগতেছে না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি,
সন্তানদেরকে নিয়ে ঘোরাচ্ছি, স্ত্রীকে সময় দিচ্ছি, মা বাবার সঙ্গে সময় কাটাচ্ছি, এভাবেই তো আমাদের সময় কেটে যাচ্ছে। কয়েকদিনের জিন্দেগিতে যদি এভাবে সময় কেটে যায়, কবরের যে জিন্দেগি শুরু হবে সেখানে কোনো বন্ধু নাই। আছে? কোনো বন্ধু নাই, মাতা পিতা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই। এই সময় আপনার জন্য এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। এই জায়গায় আপনি আমি কেমনে থাকব? আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আছি, দুনিয়ার লুবে পড়ে আছি, সন্তানের মায়ায় পিছনে পড়ে আছি, কিন্তু সন্তান কবরে হয়তো আমার কোনো কাজে আসবে না। কথা বলেন, কাজে আসবে না? কাজে আসবে না। মুসলমান আপনাকে বলছে, তোমার চাইতে অনেক বড় শিল্পপতি, তোমার চাইতে অনেক বড় বিজনেস ম্যাগনেট মাটির নিচে আছেন। আছেন না? অনেক বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক মাটির নিচে আছেন। ওনার কোনো ক্ষমতা আছে? অনেক ক্ষমতাবান মানুষ মাটির নিচে চলে গিয়েছেন, মাটি তার উপরে, বুকের উপরে, কিন্তু তার কিচ্ছু করবার ক্ষমতা নাই। অনেক বড় বড় বুজুর্গ ওই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেক বড় বড় পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আপনি এখনো জিন্দা, আমি এখনো জিন্দা। চিন্তা করো, যেই লোকটা 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ করত, যেই লোকটা সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যেত, আজকে তিনি কবরে আছেন। অনেক লোক এমন আছে, কোটি কোটি মানুষ কবরে, কোটি কোটি আল্লাহওয়ালা কবরে, লক্ষ লক্ষ পয়গম্বর কবরে, কিন্তু একজনেরও একটা সেজদা আল্লাহর কদমে দেওয়ার সুযোগ নাই। পয়গম্বর থেকে নিয়ে যত মানুষ কবরে চলে গিয়েছেন, কারো আল্লাহর পায়ে একটা সেজদা করার সুযোগ নাই। গোলাম, তোমার এখনো সুযোগ আছে, এখনো তুমি আমি জিন্দা, এখনো আমার হায়াত আছে, এখনো আমি কথা বলতে পারছি, এখনো আমি আল্লাহর পায়ে সেজদা করবার সুযোগ আছে। তোমার মতো আমার মতো কত ভাই কবরে আছে, কত চিৎকার করে কাঁদছে, একটা বার আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিবে, সুযোগ নাই। এখনো আমার আপনার সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনো কবরে যাই নাই, এখনো দুনিয়ায় বেঁচে আছি। মরে গেলে সেজদা দেওয়ার সুযোগ থাকবে না, মরে গেলে কোরআন তিলাওয়াতের সুযোগ থাকবে না, কবরে চলে গেলে আল্লাহর নামের জিকির করবার সুযোগ থাকবে না। এখন পকেটে টাকা আছে, কাউকে দিচ্ছ না, দান করছো না, কবরে চলে গেলে টাকাও তোমার নাই, দান করবার সুযোগও তোমার নাই। এখন হাত পা আছে, আমি চাইলে মসজিদে আসতে পারতেছি, এখন তুমি আসতে চাচ্ছ না, কবরে চলে গেলে চাইলেও আসতে পারবা না। এখন আপনার আমার অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। এই সময়টাকে ভালো কাজে লাগাতে পারি, সময়টাকে খারাপ কাজে লাগাতে পারি। যুবক, তোমাকে বলছি, শোনো, এই বয়সে চাইলে সিনেমা হলে যেতে পারতে, এই বয়সে চাইলে এখন মদের আড্ডায় যেতে পারতে। তুমি চলে আসছো, মসজিদে ছুটে এসেছো, মনে রেখো এখনো সুযোগ আছে। দুটা সেজদা দাও, আল্লাহর কদমে একটা সেজদা করো। এটার কি দাম, কি মূল্য, কবরে গেলে বুঝতে পারবা একটা সেজদার কত দাম, একটা সেজদার কত দাম। সুবহান রব্বিয়াল আলার কত দাম, সুবহান রব্বিয়াল আযীমের কত দাম, একটা সেজদার কত দাম। কবরে না গেলে বোঝা যাবে না, কবরে না গেলে বোঝা যাবে না। আজ কার পিছনে ঘুরছো? হয়তো কোনো নেতার পিছনে সময় কাটাচ্ছ, হয়তো কোনো নেত্রীর পিছনে স্লোগান দিচ্ছ, হয়তো কোনো পীর সাহেবের ছায়া চলে গিয়ে আশ্রয় নিয়ে জান্নাতের চিন্তা করছো, হয়তো তুমি কোনো বাবার কাছে গিয়েছ, হয়তো তোমাকে কেউ আশ্বাস দিচ্ছে জান্নাতে নিয়ে যাবে। কসম আল্লাহর, এই পৃথিবীতে কোনো পয়গম্বরের ক্ষমতা নাই কাউকে জান্নাতে নিয়ে যাও। কেউ পারবেন না, তোমার পিসাব তো পারবেন না, তোমার মা বাপ পারবেন না, কেউ পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শাফাআতের সুপারিশের সুযোগ করে না দিবেন। কোন ধোকায় পড়ে আছো, কোন ধোকায় পড়ে আছো, কার পিছনে সময় কাটাচ্ছ? সব বাদ দাও,
মাওলায়ে কারীমের পিছনে পড়ে যাও, একটা সেজদা আল্লাহর কদমে দাও, দুটা চোখের পানি ছেড়ে দাও। দুনিয়ার কিছুই তোমার কাছে মূল্য না। এই দুনিয়ার যত গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি দেখতেছো, কিছুই তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। হাজার কোটি টাকার বিজনেস তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, কিয়ামতের দিন কোনোভাবেই আল্লাহর সামনে তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু ভুলেও যদি 2 ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেবে। এই সুযোগটাকে কাজে লাগাও, এই সুযোগটাকে কাজে লাগাও। কার পিছনে ঘুরছো? কার পিছনে ঘুরছো? কোন ধান্দায় পড়ে আছো? কোন ধাঁধায় পড়ে আছো? চক্ষু বন্ধ করে দেখো, কেউ নাই। চক্ষু বন্ধ করে দেখো, মিল ফ্যাক্টরি তোমার না। চক্ষু বন্ধ করে দেখো, জায়গা জমি তোমার না। চক্ষু বন্ধ করে দেখো, সন্তান তোমার না। চক্ষু বন্ধ করে দেখো, মা বাপ তোমার না। চক্ষু বন্ধ করে দেখো, স্ত্রী তোমার না। কেউ তোমার নাই। আল্লাহ বলছেন, গোলাম, কেউ যখন ছিল না তখনও আমি ছিলাম, এখনো কেউ নাই তখনও আমি। যখন দুনিয়ায় সব ছিল তখন আমাকে কেন ভুলে গিয়েছিলে? কেন ভুলে গিয়েছিলে? কি জবাব আছে আপনার? কি জবাব আছে আমার? সুতরাং মনে রাখবেন, জীবন শেষ হয়ে যাবে, কবরে চলে যাব, কি নিয়ে যাবেন? মওলার সামনে কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? এই জন্য আজকে আমি আপনাদেরকে সংক্ষেপ করে প্রথমেই কয়েকটা কথা বলে দিচ্ছি। নামাজ আমরা পড়ি, সকলেই নামাজ পড়ি না? নামাজি হচ্ছেন 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার লোক হচ্ছেন নামাজি। এই 5 প্রকার আমাদের অনেকগুলা বিষয় থাকে, অনেক সিস্টেম থাকে, অনেক ধাপ থাকে। নামাজিদের ধাপ হচ্ছে কয়টা? কয়টা? মনে রাখবেন, আপনি কোন পর্যায়ের নামাজি, আপনি কোন শ্রেণীর নামাজি। আপনার নামাজকে আপনাকে জান্নাতে নিতে পারবে। আপনার নামাজকে আপনাকে মাওলায়ে কারীমের সামনে দাঁড়ায়া আপনার গুনাহের জবাব দিতে পারবে। আপনার নামাজকে আপনাকে কবরের জিম্মাদার নিতে পারবে। আপনার নামাজকে রাসূল পাকের সামনে হাউজে কাউসারের সামনে দাঁড় করিয়ে দিতে পারবে। আপনি যে সেজদা দিচ্ছেন আসলে কোথায় যাচ্ছে, কোন নামাজ দরকার ছিল, কি পড়তেছি, আপনারা সংক্ষেপ করে বুঝে নেবেন। আমার বন্ধুগণ, নামাজি কয় প্রকার বলছি? 1 নম্বর নামাজির নাম মুআকাব। ওই পর্যায়ের নামাজি যিনি নামাজ পড়েন, এই নামাজ পড়লে সওয়াব হওয়া দূরের কথা, এই নামাজ উল্টা তার শাস্তির কারণ হয়ে যায়। নামাজি নামাজ পড়ে ঠিকই, কিন্তু এই নামাজ তাকে জান্নাতে নিবে দূরের কথা, জাহান্নাম থেকে বাঁচাবে দূরের কথা। এই নামাজ তাকে শাস্তি দেয়া জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ে লাভ হচ্ছে। বুখারী শরীফে রাসূল পাক বলছেন, এমন নামাজি আছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি ধ্বংস হয়ে যাক যেই নামাজি নামাজ তাকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারলো না, যেই নামাজ তাকে হারাম থেকে বাঁচাতে পারলো না, যেই নামাজ থেকে জেনা থেকে বাঁচাতে পারলো না, যেই নামাজ থেকে সুদ থেকে বাঁচাতে পারলো না, যেই নামাজ তাকে ঘুষ থেকে বাঁচাতে পারলো না। বেচারা নামাজ পড়ে সুদ খায়, বেচারা নামাজ পড়ে ঘুষ খায়, বেচারা নামাজ পড়ে মদ জুয়া আবার ব্যবসা করে, বেচারা নামাজ পড়ে পর নারীর সঙ্গে কথা বলে, বেচারা নামাজ পড়ে জেনা করে, বেচারা নামাজ পড়ে বেপরদা চলে। এমন মানুষ নাই? কথা বলছেন না কেন নাই? আচ্ছা, এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। 1 নম্বর হচ্ছে মুআকাব। ওই নামাজি তিনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু নামাজ তো সওয়াব হয় না, বরং শাস্তির কারণ হয়ে যায়। এর একটা হচ্ছে নামাজের কোনো শর্ত শরাইত উনি ঠিক মতো পালন করেন না, পাক না পাকের কোনো ধার ধারেন না। ওযু কেমনে করছেন খবর নাই, এদিকে শুকায় আছে, আঙ্গুলের চিপা শুকায় আছে, পায়ের টাকনু শুকায় আছে, মাথা মাসে ঠিক মতো করেন নাই, কানে পানি পৌঁছান নাই, নাকে পানি পৌঁছান নাই, চালের ভিতরে পানি পৌঁছে নাই। উনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত ঠিকই, ঠিক মতো ওযু হয় নাই, ওনার শর্ত আদায় হয় নাই, পাক না পাক ঠিক থাকে নাই। নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন?
এখন আপনি দেখেন, আপনি অজু করবার সময় আপনার হাত ঠিক আছে কিনা, অজু করবার সময় আপনার পা ঠিক মতো ভিজাচ্ছেন কিনা, অজু করবার সময় থুতনির নিচ পর্যন্ত পানি পৌঁছতেছে কিনা, আপনার কানে পানি দিচ্ছেন কিনা, নাকে পানি যাচ্ছে কিনা, মাথা মাসে হচ্ছে কিনা, আপনার কাপড় ঠিক আছে কিনা। নামাজে দাঁড়িয়েছেন, কাপড় চলে গেছে টাকনোর নিচে, যায় নাই? নামাজে দাঁড়িয়েছেন, কাপড় চলে গেছে টাকনোর নিচে। এই জায়গায় বলতেছিলাম বন্ধুগণ, গভীর মনোযোগ, কেমন নামাজ আমাদের পড়তে হবে আপনাদের শোনা কথা আবার বলছি 1 মিনিটে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন কাটা বিঁধে গেল, তীর নিক্ষেপ করার পরে কাফেরদের তীর বিঁধে গেল, পায়ের এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে আছে, 2 দিক দিয়ে কেউ বের করতে পারে না। শুধুমাত্র হাত দিলে আলী চিৎকার করে উঠেন, চিৎকার করে করে গোটা এলাকা পাগল হয়ে গেছে, শুধু চিৎকার আর কান্না। আলীর পায়ে ব্যথা হচ্ছে, তীর বিঁধে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার আলীর পায়ে তীর বিঁধেছে, তোমরা টানা হেঁচড়া করো না, বের করতে পারবে না, আলী ব্যথা পাবে। কিন্তু আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন দাঁড়িয়ে থাকবে, একটা তীর কেন 10টাও তীর যদি বের করে ফেলো, এমন নামাজি আল্লাহর সঙ্গে কথা বলে তীর বের করলে আমার আলী টেরও পাবে না। আলীর সঙ্গে আর কথা বলা গেল না, নামাজের সময় হয়ে গেল। এই তীর পায়ে নিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সাধারণ জ্বর হলে নামাজ পড়ি না, সাধারণ কাশি হলে নামাজ পড়ি না, ঠান্ডা লেগে যাবে ওযু করি না। আর আলীর পায়ে তীর লেগে আছে, জিহাদের ময়দানের তীর বিঁধে আছে, ব্যথার কারণে চিৎকার করে পা ফুলে আছে। আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আর পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সঙ্গে যখন কথা বলতেছেন, 1 রাকাত শেষ হয়ে গিয়েছে, 2 নাম্বার রাকাত শুরু হয়েছে। একজন সাহাবী পিছন থেকে এসে কামড় দিয়ে 2 হাত জোড় করে আচ্ছা মতো টান দিয়ে আলীর পা থেকে জীবিত একটা মানুষের শরীর থেকে আস্ত তীর খুলে ফেললেন। গোশত টুকরা টুকরা হয়ে পড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হলো। আলী 2 নাম্বার রাকাতে তীর খোলা হয়েছে। 4র্থ নাম্বার রাকাত নামাজ শেষ করে তাকায়া দেখে পায়ে তীর নাই। জিজ্ঞেস করে, ভাইরে আমার তীর গেল কোথায়, আমি তো দেখতে পাই না। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আলী কি বলছো তুমি? সজোরে 2 জন মিলে টানাটানি করে তোমার তীর বের করলাম, তুমি কি বলতে পারো না? আলী বলছেন, কসম আল্লাহর, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো কিছুই আমার স্মরণ থাকে না। এই নামাজি হয়ে যাও, এই নামাজি হয়ে যাও। হ্যাঁ, আপনার তো নামাজই হয় নাই, বরং এই নামাজ আপনার শাস্তির কারণ। আপনি প্যান্ট পরে নামাজে আসছেন, আপনি সেজদায় গিয়েছেন, আপনার কোমরের নিচ আর প্যান্টের মধ্যখান শার্টের গেঞ্জি বের হয়ে গেছে, কোমরের পিছনে বের হয় না। তা আপনি নামাজ পড়ছেন ঠিকই, তাইলে আপনার কিসের নামাজ? আপনার তো পাক পবিত্রতার ঠিক নাই, আপনার তো শর্ত সরাই ঠিক নাই। এই নামাজ পড়ে আপনার লাভ কি? আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু অজু আছে না নাই খবর নাই, অজু করেছিলেন কিনা খবর নাই, শরীরটা পাক আছে কিনা ঠিক মতো জানা নাই, ইস্তেঞ্জা করে পানি নিয়েছেন কিনা, জিলাকুলু ব্যবহার করেছেন কিনা কোনো খবর নাই। কিন্তু 5 ওয়াক্ত আপনি নামাজি। মনে রাখবেন, এই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে তার নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে না, বরং শাস্তি দিয়ে জাহান্নামে নেবে। কথা বুঝতে পেরেছেন? এই পর্যায়ে কি আমরা কেউ আছি? কথা বলছেন না কেন? পিছনে জায়গা যদি হয় না, একটু চেপে জায়গা করে দেন। যারা দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, লম্বা আলোচনা, একটু কষ্ট করেন, একটু হরকত করেন, একটু জায়গা করে দেন। আল্লাহ যেন আমাদের এই তাফসীরকে কিয়ামতের দিনে কেউ যখন থাকবে না, নাজাতের জন্য সাক্ষী বানাইয়া দেন। আওয়াজ করে পড়েন আমিন। মানুষের এই কষ্ট, ভালোবাসা দূর থেকে আসা, একটু কষ্ট করেন, হরকত করেন। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়াবার সুযোগ নেই। যাই হোক, 1 নম্বরে বলেছি ওই নামাজি মুআকাব। মনে রাখবেন, মুআকাব যেই নামাজি নামাজ পড়ার পরে কি হবে? কি হবে? কেন যাবে?
নামাজের শর্ত ঠিক নাই, পাক না পাক ঠিক নাই, কোথায় যাবে? দেখেন তো আপনি নামাজ পড়ছেন অজু ঠিক আছে কিনা, আপনি নামাজ পড়েছেন আপনার কাপড় ঠিক ছিল কিনা। যুবক ভাই তোমাকে বলছি, তুমি তো সব বুঝো, দুনিয়ার সব বুঝো, কিন্তু নামাজে এসে তোমার প্যান্ট আর কোমরের মধ্যখান সেজদায় গেলে বের হয়ে যায়, তুমি বুঝো না। এই নামাজ পড়ার কোনো দরকার নাই, এই নামাজ তোমাকে উপকার দিবে না। যুবক ভাই বুঝতে পেরেছো? আর যুবকদেরকে বলছি, যারা নামাজ পড়তেছেন প্যান্ট পরেন, প্যান্ট নিয়ে নামাজে আসেন, মসজিদে ঢুকে আপনি প্যান্টটাকে বলে বলে টাকনুর উপরে উঠান, নামাজ পড়ে আপনি প্যান্ট আবার ছেড়ে দিলেন, আপনি মুনাফিকি করেছেন, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছেন, আল্লাহর ঘরে এসে কাপড় ঠিক করেছেন, মসজিদ থেকে বের হয়ে আল্লাহকে দেখাচ্ছেন তোমার ঘরে ঠিক ছিলাম, এখন পারলে কিছু করো। ঠিক কিনা আওয়াজ করে বলেন।